আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডিআর। সাথে আছি আমি মাসুদ মিলন। আমাদের কম্পিউটারে সবারই কম বেশি পিকচার রয়েছে, আর এই পিকচারগুলো আমরা যখন কম্পিউটারে ভিউ করি তখন কিন্তু একটি সফটওয়্যারের মাধ্যমে এটি ভিউ হয়, একটি অ্যাপসের মাধ্যমে ভিউ হয়। আর এই অ্যাপসের কিন্তু নানাবিধ ব্যবহার রয়েছে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে। আচ্ছা, আমার ডেস্কটপে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, ফটোস নামে। আমি এই ছবিগুলো নিয়ে কাজ করব, এই ছবিগুলোকে আমি এডিটিং করব। তো এর জন্য আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে কিন্তু আমার বেশ কিছু ছবি এই ফোল্ডারের মধ্যে আছে। তো এই ছবিগুলোকে বড় আকারে দেখার জন্য আমরা কিন্তু এই ছবির উপরে ডান বাটন ক্লিক করার পরে এখানে ওপেনের মাধ্যমে আমরা বড় আকারে দেখতে পারবো, অথবা এই ছবির উপরে আমি যদি ডাবল ক্লিক করি তাতে কিন্তু এই ছবিটা বড় আকারে দেখা যাবে। তো এটা যদি আমি আরও বড় আকারে দেখতে চাই, উইন্ডোটা আরও বড় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে এই যে ম্যাক্সিমাইজ যে বাটনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে এটা একদম ম্যাক্সিমাইজ আকারে দেখাচ্ছে, বড় আকারে দেখাচ্ছে। তো এখন আমার এই ফোল্ডারের মধ্যে আমি যে ফোল্ডারটা চালু করেছি সেই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার আরও ছবি আছে। তো ওই ছবিগুলো আমরা কিভাবে দেখব? তো এটা দেখার জন্য আমরা জানি যে এখানে নেক্সট বাটন রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমার পরবর্তী ছবিতে দেখাচ্ছে, এভাবে পরবর্তী ছবি দেখতে পাচ্ছি। আবার আমি যদি আগের অবস্থায় ফিরতে চাই, প্রিভিয়াস, এখানে প্রিভিয়াস বাটন দেওয়া আছে, দুই সাইডে কিন্তু এই বাটনগুলো আমরা পাচ্ছি। তো এখানে আর একটা অপশন দেওয়া আছে। আমি যদি এখানে আসি, শো ফিল্ম স্ট্রিপ, তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার আরও যে ছবিগুলো আছে সেগুলোর নিচে ছোটো আকারে দেখাচ্ছে। যেমন আমি যদি এই ছবিটা দেখতে চাই, আমি এটার উপর ক্লিক করলে এই ছবিটা দেখাচ্ছে। এটা যদি ক্লিক করি এই ছবিটা দেখাচ্ছে, এই ছবিটার উপর ক্লিক করলে ছবিটা দেখাচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা যে কোনো ছবি এখান থেকে ক্লিক করে করে দেখতে পারি। আবার যদি আমি আগের অবস্থায় ফিরতে চাই, এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে আমার কিন্তু আগের অবস্থায় ফিরে আসলাম। আচ্ছা, এরপরে একটা বাটন দেওয়া আছে, এটা হচ্ছে ফেভারিট বাটন। এই ছবিটা যদি আমরা ফেভারিটের তালিকায় রাখতে চাই, মানে অনেকগুলো ছবি এখানে আছে, তার মধ্যে এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, তো এটাকে কিন্তু আমি ফেভারিটের তালিকায় দিতে পারি। একবার ক্লিক করলে এটা ফেভারিটের তালিকায় যাবে। আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এটা ফেভারিটের তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এই ছবির যে সাইজ, সেই সাইজটা এখানে দেখাচ্ছে। তো এটা এখান থেকেও দেখা যায়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ছবির ডিটেলস ইনফরমেশান কিন্তু এখানে দেখাচ্ছে। সাইজ কত, কত ডিপিআইতে ছবি উঠানো, এটার কত এমবি জায়গা খাইছে স্টোরেজ, সেটা এখানে দেখাচ্ছে, কত বিটের সেটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি আবার এটা ক্লোজ করি, আগের অবস্থায় ফিরে আসছে। তো এখানে একটি বাটন দেওয়া আছে, এটা জুম টু অ্যাকচুয়াল সাইজ। তো এই ছবিটা যদি আমরা অ্যাকচুয়াল সাইজে দেখতে চাই, মানে এই ছবিটা তো অনেক বড়, যেমন যেমন সাইজ দেওয়া আছে 6000 গুণন হচ্ছে 4000। তো এই সাইজ অনুযায়ী এই ছবিটা কেমন দেখাবে, এর রেজুলেশন কেমন দেখাবে সেটা যদি আমরা দেখতে চাই, তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখন এটা আমি এই যে হাতের চিহ্ন আসছে, এটা আমি যদি ড্রাগ করি এদিক ওদিক নেই, তাহলে কিন্তু এই ছবিটা অরিজিনাল সাইজে, এই সাইজ অনুযায়ী কিন্তু এটা দেখাচ্ছে, এরকম রেজুলেশন পাওয়া যাবে। তো আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে আমি কিন্তু আবার আগের অবস্থায় ফিরতে পারছি। আর এখানে এক্সট্রা জুম আছে, আমি যদি এটা 100% জুমে দেখতে চাই এখানে দেখতে পারি। আমি যদি এটা 50% জুমে দেখতে চাই সেটাও করতে পারি। এছাড়া এখানে জুমিং বাটন রয়েছে, আমি যদি প্লাসে ক্লিক করি আরও জুম হবে, আমি যদি মাইনাসে ক্লিক করি আরও জুম হবে। তো এটা আমি কিন্তু মাউসে স্ক্রোল বাটন দিয়েও করতে পারি। এই যে মাউসে স্ক্রোল চাকার মতো যে বাটনটি, এটা যদি আমি ঘুরাই তাহলে কিন্তু এভাবেই স্ক্রোলিং করা যাচ্ছে, এভাবেই কিন্তু জুম ইন জুম আউট আমি করতে পারছি। আচ্ছা, এরপরে আরেকটি বাটন রয়েছে, এটা হচ্ছে ফুল স্ক্রিনে দেখার জন্য। আমি যদি টোটালি ফুল স্ক্রিনে দেখতে চাই, ফুল স্ক্রিন করলে যেটা হচ্ছে এই অপশনগুলো কোনোটাই থাকবে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এটা জাস্ট শুধু ছবিটা ফুল স্ক্রিন আকারে কিন্তু দেখাচ্ছে। এই ছবিগুলো সবগুলো ছবি ফুল স্ক্রিন আকারে দেখাচ্ছে। তো আমি যদি এটা আবার আগের অবস্থায় ফিরতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে ইএসসি এই বাটনটা প্রেস করতে পারি, অথবা আমি এখানে আসার পরে এই যে মাউসটা যদি একটু উপরের দিকে নেন তাহলে কিন্তু এরকম একটা বাটন আসবে। এখান থেকে আমরা এই যে এক্সিট ফুল স্ক্রিন এখানে ক্লিক করে করতে পারি, অথবা এফ কিবোর্ড থেকে এক্সিট ফুল স্ক্রিনের জন্য কিবোর্ড থেকে F11 এটাও প্রেস করে করতে পারি। তো আমি এখান থেকে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমি আগের অবস্থায় ফিরে আসলাম। আচ্ছা, এখানে কিছু বাটন আছে, এডিট বাটনটাই আমি পরে আসি, এটা ছবি এডিটিং করার জন্য।
এখানে যে বাটনটি রয়েছে এটা হচ্ছে রোটেট বাটন। আমি যদি এই ছবিটাকে ঘোরাতে চাই যে এভাবে আমি কিন্তু রোটেট করতে পারছি, এই ছবিটাকে রোটেট করতে পারছি, এভাবে যে কোনো ছবিকে আপনি রোটেট করতে পারবেন। আর এখানে আছে হচ্ছে ডিলিট করার জন্য। এই ছবিটা যদি আপনার ডিলিট করতে চান তাহলে আপনি এই ডিলিট বাটনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডিলিট বাটনে প্রেস করলে পরে কিন্তু ছবিটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করছি না, আমি ক্যান্সেল করলাম। আর এরপর আছে হচ্ছে প্রিন্ট বাটন। আপনি যে কোনো ছবি কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। এখন মনে করেন যে আমি সাপোজ এই ছবিটাকে প্রিন্ট আউট করব, তাই এর জন্য আমি এক কথায় যে ছবিটা আপনি প্রিন্ট আউট করবেন সেই ছবিটা আপনি এখানে স্ক্রিনে রাখবেন, রাখার পরে প্রিন্টের উপরে ক্লিক করবেন। প্রিন্টের উপরে ক্লিক করার পরে এখানে আপনার যদি প্রিন্টার সংযোগ দেওয়া থাকে তাহলে আপনার প্রিন্টারের নামটা এখানে দেখাবে, বা একাধিক প্রিন্টার থাকলে আপনি এখান থেকে আপনার যে প্রিন্টারটা লাগানো আছে সেই প্রিন্টারটা আপনি সিলেক্ট করবেন। এখানে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করা আছে, এটা ল্যান্ডস্কেপ আকারে বের হবে। পেপার সাইজ আপনি কী সাইজের পেপারে বের করতে চান, আপনি যদি A4 করেন তাহলে A4-এ ক্লিক করে দেবেন। এরপরে ফটো সাইজ, আপনি ফটোটা কী সাইজের ফটো বের করতে চান। এখানে যে 5x7 আছে, 4x6 আছে, আপনি যে সাইজে বার করতে চান। আমি সাপোজ 4R বের করবো, আমি 4x6 দিলাম, তাহলে 4R আকারে বের হবে। তো দেন আপনি প্রিন্টের উপরে একটা ক্লিক করলেই কিন্তু এটা বের হয়ে আসবে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর এখানে আরেকটা বাটন দেওয়া আছে, এটা হচ্ছে শেয়ারের জন্য আপনি এই ছবিটা শেয়ার করে দিতে পারবেন। তো আমি যদি শেয়ারে একটা ক্লিক করি, এখানে এটা অন টাইপে শেয়ার করা যাবে ইউজিং মোর অপশন। আমরা যদি এই মোর অপশনে আসি তাহলে আমি এই ছবিটা যেমন আমি মেইলে শেয়ার করতে পারবো, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো, আউটলুক শেয়ার করতে পারবো। আপনি যে কোনো জায়গায় এটাকে কিন্তু শেয়ার করতে পারবেন। এখান থেকে কপিও করা যাবে, লিঙ্কটা কপি করা যাবে। তো আপনারা চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। এখানে যে আরেকটি বাটন দেওয়া আছে স্টার্ট স্লাইড শো। তো এই যে আমার কিন্তু এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ছবি আছে। তো আপনার মনে করেন যে একটা ফোল্ডারে 100 ছবি আছে, আপনি চাচ্ছেন যে ছবিগুলো পর্যায়ক্রমিকভাবে আপনি দেখবেন। তো আমরা দেখার জন্য সাধারণত কী করি, এই যে নেক্সট বাটনে ক্লিক করছি, পরবর্তীতে আসলো, আবার নেক্সট করলাম, পরবর্তীতে আসলো, এইভাবে। তো আপনি যদি এটা অটোমেটিক্যালি স্লাইড শো করাতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখানে স্টার্ট স্লাইড শো এই বাটনটিতে একটা ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার ছবিগুলো পর্যায়ক্রমিকভাবে অটোমেটিক্যালি কিন্তু স্লাইড শো হতে থাকবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিউজিকের তালে তালে ছবিগুলো স্লাইড শো করছে। তো এইভাবে চলতে থাকবে। আপনি মিউজিক শুনতে পাচ্ছেন না, কারণ আমার মিউজিক আমি অফ করে রেখেছি। আপনি আপনার কম্পিউটার কিন্তু মিউজিক শুনতে পারবেন। তো আমি যদি আগের অবস্থায় ফিরতে চাই তাহলে এটা যদি অফ করতে চাই, স্লাইড শোটা অফ করতে চাই, তাহলে মাউস পয়েন্টারটা উপরের দিকে নিতে হবে। নেওয়ার পরে এখানে ক্লোজ বাটন আছে, দেন এখানে ক্লোজ করলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ, অবশ্যই আপনারা এটিকে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।